মাইকের আওয়াজটা পেছনে কি আপনারা শুনতে পেয়েছেন? আমি আর একবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে সরকারের ঘোষিত নির্বাচনী তফসিলের প্রচার প্রকাশনার প্রথম দিনে খানজাহান আলী থানার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা পূর্ব আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, শিরোমণি বাজার শহীদ মিনার চত্বরের সমবেত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গঠিত 10 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই শহীদ মিনার চত্বরের সমাবেশে আমার প্রিয় এলাকাবাসী ভাই সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা দীর্ঘদিন পর যে মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকের এই চত্বরে সমবেত হয়ে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে মিছিল পূর্ব সমাবেশে সমবেত হতে পেরেছি। খানজাহান আলী থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা সমবেত হয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি এই মেহেরবানি, এই করুণা, এই দয়া আমাদের প্রতি করেছেন। আসুন সেই রব্বুল আলামিনের কাছে সবাই প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের এটা কোনো জনসভা বা সমাবেশ নয়। একটা নির্বাচনী মিছিল বা শোভাযাত্রা শুরু হবে, তার পূর্বে কিছু কথা বলতে হয়, সেই উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা এখানে নির্বাচনী একটা বিশাল সমাবেশ আয়োজন করব ইনশাআল্লাহ। বলুন এটা হচ্ছে মিছিল শুরু করার আগের যে সমাবেশ, আমরা সেই সমাবেশে মিলিত হয়েছি। সেই উপলক্ষে দু চারটি কথা আমি আপনাদের ক্ষেত্রে বলতে চাই। বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ নির্ধারিত হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে, যারা এই 17 বছরের একটি কালো যুগ পেরিয়ে নতুন বাংলাদেশের আশায় 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য 10 দলের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সেই জন্য দেশের জনগণকে আমরা আজকে শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই জানেন জুলাই অভ্যুত্থানে, জুলাই আগস্টের আন্দোলনে আমার দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার তরুণ ছাত্ররা সহস্রাধিক জীবনের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতা আহত, ক্ষতবিক্ষত হয়েছে। কারো মাথার মগজ উড়েছে, হাত কাটা, পা কাটা, চোখ নাই। 30,000 আহত মানুষের বিনিময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এদেশের মানুষ আশা করেছিল আমাদের দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, ভিন্ন মতের উপরে দলন নিপীড়ন যারা করবে না, সামাজিক ন্যায় বিচার যারা করবে, এরকম একটি নতুন বাংলাদেশের জন্যই কিন্তু তারা জীবন দিয়েছিল। যারা জীবন দিয়েছে তারা ছাত্র, স্কুলের ছাত্র, শিশু, ছাত্রী, শিক্ষক, মহিলা, অভিভাবক, হকার, রাস্তাঘাটের দোকানদার। একটি অত্যাচারী শাসকের বিরুদ্ধে জনগণ এমন ভাবে নেমে এসেছিল, তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে এই আন্দোলন, এই রাজনৈতিক পরিবর্তন কোন দলের নেতৃত্বে হয়নি, কোন ব্যক্তির নেতৃত্বে হয়নি। আন্দোলন থেকে মনে হয়েছিল এই আন্দোলন হচ্ছে একটি সার্বজনীন আন্দোলন।
আপনারা জানেন সেই সময় আমি কারাগারে ছিলাম। জুলাই অভ্যুত্থানের উত্তাল আন্দোলনের সময় ঢাকার উত্তরার বাসা থেকে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আমি বিগত সরকারের 15 বছরের 7.5 থেকে 8 বছর আমাকে কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। প্রায় 67 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে। আপনাদের দেওয়া ভোটে 2001 সালের অক্টোবরের নির্বাচনে দাঁড়িপাল্লা আপনারা ভোট দিয়েছিলেন। আপনারা আমাকে নির্বাচিত সংসদ সদস্য করেছিলেন। আমি আমার জীবনের 100% সততার উপরে মজবুত থেকে এই ডুমুরিয়া ফুলতলার সন্ত্রাস দমন এবং উন্নয়নের জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে আমি আপনাদের সামনে কাজ করেছি। কিন্তু আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে আমার জীবনের 8টি বছর কারাগারে তিলে তিলে আমাকে কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। আপনারা আমার জন্য অনেকে দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, রোজা রেখেছেন, মা বোনেরা হাজারি করেছেন। আমি বাংলাদেশের খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কাশিমপুর, কেরানীগঞ্জ দিয়ে 6টি কারাগারে আমাকে 7 বছর জেল খাটতে হয়েছে। আমার নামে 48টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ করে আদালতে বলেছিলাম যেসব অভিযোগে আমাকে মামলা দিয়ে আটকে রাখা হয়েছে, এই মামলার একটি বাক্য, একটি লাইন, একটি শব্দ সত্য না, সব হচ্ছে মিথ্যা। বারবার আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত জামিন দেয়, আমাকে কারাগারের গেট থেকে আবার গ্রেফতার করা হয়। আলহামদুলিল্লাহ, মিথ্যা পরাজিত হয়েছে। আদালতে আমার এই সমস্ত মামলাগুলো বিচারকের কাছে আমরা যখন শুনানি করেছি, অবশেষে প্রত্যেকটি মামলা মিথ্যা প্রমাণিত হয়ে আদালত থেকে আমি অব্যাহতি পেয়ে খালাস পেয়েছি। আদালতে আমি যখন আটকে ছিলাম, আমার মনে হয়েছিল আমি হয়তো আর জীবনে কারাগার থেকে বের হতে পারবো না। আপনারা জানেন, এই এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। কারাগারে থাকা অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আত্মীয় স্বজন, এলাকার অনেক গণ্যমান্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা আমাকে বলেছিলেন, বাবা আমার যদি মৃত্যু হয় তুমি আমার জানাজা পড়াবে। শত শত মানুষের ওসিয়তকে আমি মূল্য দিতে পারিনি। কারাগারের ভিতরে থেকে আমি আপনাদের জন্য দোয়া করেছি আর অশ্রুসিক্ত হয়েছি। সম্মানিত এলাকাবাসী, আজ বাংলাদেশের রাজনৈতিক জীবনের পরিবর্তনের পরে নতুন যে নির্বাচন এসেছে, সেই নির্বাচনে এখন আমাদের সামনে ঐতিহাসিক দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব কি? স্বাধীনতার 54 বছরে বাংলাদেশকে যারা শাসন করেছেন, আমি কোন দলের নাম উল্লেখ করতে চাই না, কারণ বাংলাদেশের রাজনৈতিক ভিন্ন ভিন্ন দল মতের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, সকলেই আমাদের পরিচিত ভাই, বন্ধু, চাচা, আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী। কি বলেন, ঠিক কিনা? একই পরিবারের লোকেরাও ভিন্ন ভিন্ন দল করে, একই পাড়া, একই গ্রাম, একই বাজারে বাজার করি, একই মসজিদে নামাজ পড়ি। বিভিন্ন দলের লোকেরা, কোন দলের প্রতি আমার শত্রুতা নেই, আক্রোশ নেই, কিন্তু এই সত্য স্বীকার করতে হবে। স্বাধীনতার 54 বছর পর যারা যখন ক্ষমতায় গিয়ে দেশ শাসন করেছেন, কোন দলের নেতা, কোন দলের মন্ত্রী এমপিরা, কোন দলের শাসক বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের শাসনের সময়ে আমাদের সরকার কোনো দুর্নীতি করেনি। এই কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি সরকার শাসনের সময়ে তারা দুর্নীতি করেছে, তারা ভিন্ন মতের উপরে দলন পীড়ন করেছে, তারা বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করেছে। নিরীহ নিরপরাধ মানুষকে, যারা কোনো অন্যায় করেনি, ভালো ভালো নেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। হাজার হাজার মানুষকে রিমান্ডে নেওয়া হয়েছে, ক্রসফায়ারে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে। বৃদ্ধ বয়সে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, মাওলানা নিজামীর মতো আল্লাহর বন্ধু নেক মানুষকে মিথ্যা সাজানো বানানো মামলায় কারাগারে আটকে রেখে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তাদেরকে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশটাকে বলা হবে নতুন বাংলাদেশ। এমন শাসক আসবে যারা